হিজরি 557 সালের এক রাতের ঘটনা। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাই তাহাজ্জুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়লেন। চারিদিক নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। এমতো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কামরায় উপস্থিত। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, নুরুদ্দিন মাহমুদ, এরা আমাকে বিরক্ত করছে, এ দুজন থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাই অত্যন্ত ভীতু সন্তুষ্ট হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তার ঘুরপাক খেতে লাগলো। হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজার রকমের প্রশ্ন। তিনি ভাবতে লাগলেন, আল্লাহ রাসূল তো এখন কবরে জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে? কি হতে পারে তাদের ষড়যন্ত্রের চক্রান্ত স্বরূপ? তারা কি রাসূলের কোনো ক্ষতি করতে চায় কি পরজীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে? আমাকে দুইজন ইহুদি চেহারা দেখানো হলো কেন? শয়তান তো আল্লাহর নবী চেহারায় আসতে পারে না। তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি? এইসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহ দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মুনাজাত করলেন। সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন, আবার এ স্বপ্ন এমন নয় যে যার তার কাছে বক্তব্য করবেন। অবশেষে আবারও তিনি শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে আবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি তাকে পূর্বের ন্যায় কথা বলছেন, নুরুদ্দিন মাহমুদ, এরা দুইজন থেকে আমাকে মুক্ত করো। এবার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন, কিছুই ঠিক করতে পারছিল না। দ্রুত অজু গোসল ছেড়ে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় সিক্ত নয়নে দোয়া করলেন। রাতের অনেক অংশ এখনো বাকি। সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হচ্ছে। নিঝুম রাত হয়ে আছে। কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে। কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তিনি মুখ তুলে আকাশের পানে তাকালেন। মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন ব্যক্তি যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে মনের মনিকষ্ট থেকে সরাতে চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাই চোখ বন্ধ করে আবারও তন্দ্রায় বিরল হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বারও তিনি একই স্বপ্ন দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাই ক্রন্দনরত অবস্থায় বিছানা ত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক কোনো না মহাবিপদের সম্মুখীন হচ্ছে। তিনি তড়িৎ গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলীর নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এই মুহূর্তে তিনি কী করা যায় এই ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন। জালালউদ্দিন মৌসুলী স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন, হুজুর, আপনি এখনও বসে আছেন? নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক কোনো না কঠিন বিপদের সম্মুখীন হয়েছে। তাই এ বিপদ থেকে রক্ষা করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন। এরপর আমার পরামর্শ হলো, সময় নষ্ট না করে অতি সত্ত্ব মদিনার পথে অগ্রসর হন। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাই কাল বিলম্ব করলেন না। তিনি 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধনসম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার অভিমুখে রওনা হলেন। রাত দিন সফর করে 17তম দিনে মদিনায় পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও অজু সেরে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন, বাহিরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনা থেকে কোনো লোক বাহিরে যেতে পারবে না। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাই জুমার খুতবা দান করলেন এবং ঘোষণা দিলেন, আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই। আমার অবিলাস সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে। সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন, মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো। প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকে শেষ পর্যন্ত গুড়া ও গাধার পিঠে ছড়িয়ে আনা হলো। এইভাবে প্রায় 15 দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন,
আরও কেউ কি অবশিষ্ট আছো? তাহলে তাদেরকে ডেকে আনো। এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। এই কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন। চিন্তার অদয় সাগরে হারিয়ে গেলেন তিনি। ভাবতে লাগলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত দুইজন লোক গেল কোথায়? আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখানো লোক দুটির চেহারার সাথে মিলল না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে? আমি কি ওই কুচক্র লোক দুটিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না? এইসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমাদেরও বিশ্বাস মদিনার সকল লোকেদেরকে দাওয়াত খাওয়ানো এখনও শেষ হয়নি। অতএব সবাইকে আবার অনুরোধ করা যাচ্ছে, যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয়। এই কথা শ্রবণে মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলছি ঠিকই বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলল, হুজুর, আমার জানা মতে দুইজন লোক সম্ভবত এখনও বাকি আছে। তারা আল্লাহর বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তুফা গ্রহণ করেন না, এমনকি কারো দাওয়াতে শরিক হন না। তারা নিজেরাই লোকেদেরকে অনেক দান সদকা করে থাকেন, নীরবতাই অধিক পছন্দ করেন, লোক সমাজে উপস্থিত হওয়া মুঠেও ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ তড়িৎ চমকে গেল। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আস্থা বলে উপস্থিত হলেন। তিনি দেখতে পেলেন এই তো সেই লোকজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখেই সুলতানের চোখ দুটি রক্তবর্ণ ধারণ করল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথায় থেকে এসেছো? তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন? লোক দুটি নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছি। হজ কার্য সমাধা হলে জিয়ারতের নিয়তে রোজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আত্মরা হয়ে ফিরে যেতে মন চাইল না, তাই বাকি জীবন রোজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তে এখানে রয়ে গেছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না। এক আল্লাহর উপর আমাদের পূর্ণ আস্থা, আমরা তারই উপর নির্ভরশীল। ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া, ঋণে জর্জরিত। ঋণ পরিশোধ করার বয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। অতঃপর একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে। ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক। শুধু প্রতারক নয়, বাটপারও। তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখত, যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই। দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে, কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায়। ফেরাউন একা একা ভাবতে থাকে, এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবে? নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। সে সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা। অতঃপর ফেরাউন পাওনাদারের বয়ে রাতের গভীর আধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে রওনা হলেন। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরও পৌঁছালো। কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো। তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করল, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, আমি খুবই মুসিবতের মধ্যে আছি। পাওনাদারের বয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। আমি একেবারে নিঃস্ব, চারিদিকে ঋণে জর্জরিত। এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন। তখন হামান বলল, ফেরাউন, আমারও একই অবস্থা, আমার একটা কাজের প্রয়োজন। অতঃপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। কিছু দূর অতিক্রম করার পর তারা ক্ষুধায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। দূরে লক্ষ্য করে দেখল একটি লোক তরমুজ খেতে তরমুজ কাজ করছে। তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের সামনে গিয়ে বলল, চাচাজান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দিবেন? এই কথা শোনা মাত্রই লোকটি তাদের তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল। তারপর ওই তরমুজ ক্রেতা মালিক তাদেরকে জিজ্ঞাসা করল, তোমাদের তো আগে কখনো দেখিনি, তোমরা কে আর কোথা থেকে এসেছো? তখন ফেরাউন বলল, আমরা বিনদেশী, বলক থেকে এসেছি কাজের জন্য। তরমুজ ক্ষেতের মালিক ভাবল তার কাজের লোক দরকার, তাই সে তাদেরকে বলল, তোমরা কি আমার কাছে কাজ করবে? হামান বলল, অবশ্যই কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন ছিল প্রতারক, তাই সে চালাকি করে বলল, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আর চুরি তো দূরের কথা। এইভাবে বিভিন্ন চালাকির পন্থায় অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হলো।
পরের দিন থেকে ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায়। বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায়। এভাবে আরও বেশি মালিকের মন জয় করে নেয়। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেলে একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলে, চাচা যান, আপনি তরমুজগুলো পিস হিসাবে আমাকে বিক্রি করুন, তাহলে আপনার আরও বেশি লাভ হবে। ক্ষেতের মালিক তার কথা রাজি হয়ে গেল। অতঃপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল। ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে বিক্রি করত, মাঝে মাঝে কিছু তরমুজও চুরি করত এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করল। একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না, আমাদের অন্য কিছু করতে হবে। সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা। মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে। সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে, এত দ্বারা জানানো হচ্ছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ান প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হয় তাহলে সে যেন অতি সত্বর মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে। এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে শ্রবণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, চলো আমরা বাদশাহের দরবারে যাই। হামান বলল, আমার মনে হয় এটা সম্ভব হবে না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা করি। অতঃপর ফেরাউন ও হামান দেরি না করে সাথে সাথেই মিশরের রাজদরবারে হাজির হলো। মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞাসা করল, তোমরা কে আর কি চাও? তখন ফেরাউন করজোড়ে অনুরোধ করে বলল, আমি মুসাফির, বিন দেশ থেকে এসেছি, আমি খুবই অভাবী। আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন, তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবল, তার তো শরীর স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো, মনে হয় সে পারবে। এইভাবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করল। পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত হলো। দিনরাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে, আর পাশে একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে। একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে আসলো, কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল, কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা বলল, কি ব্যাপার, আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? আসলে ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার, তাই সে চালাকি করে বলল, আপনারা কি শুনেননি মিশরের বাদশাহ নতুন আইন করেছে, মৃত লাশকে দাফন করতে হলে 1 স্বর্ণমুদ্রা দিতে হবে। এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেই এবং তাকে 1 মুদ্রা দিয়ে লাশ দাফন করে। এভাবে প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে 1 স্বর্ণমুদ্রা দিতে হবে। এভাবে ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে। সে সময় ঘটে যায় আজব এক ঘটনা। মিশরে সে সময় আল্লাহর গজব শুরু হয়। চারিদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে। অতঃপর কিছু লোক মৃত লাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলো। তখন ফেরাউন আরও চালাকি করে বলল, মিশরের বাদশাহ নতুন আইন করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় তাহলে 2 স্বর্ণমুদ্রা দিয়ে তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে। ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো। এভাবে সেই বছর অতিবাহিত হয়ে গেল। এরপর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এই দেখো 2 বস্তা টাকা উপার্জন করেছি, কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান যেন চমকে গেল। সে বলল, ফেরাউন, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? যে টাকার জন্য এত কষ্ট করলে, সবার থেকে প্রতারণা করলে, আর শেষ পর্যন্ত কিনা এই টাকাগুলো বাদশাকে দিয়ে দিবে? ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো, আমার বুদ্ধির ক্রমাগত প্রকাশ পাবে। অতঃপর সে দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হলো। মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি বস্তা নিয়ে রাজদরবারে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপানা, আমি 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি। এই কথা শুনে বাদশার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ। তখন ফেরাউনের বাদশাহ বলল, এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় থেকে পেলে, আর এটা নিয়ে এসেছে কেন? তখন ফেরাউন বলল, জাহাপানা, যারা মৃত লাশকে দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি 1 স্বর্ণমুদ্রা নিতাম। এছাড়া এতে আমার বেতনের টাকা আছে। আমার মূল উদ্দেশ্য হলো মিশরে গত 2 বছরে যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলো আপনাকে দিলাম, আপনি তাদের খাজনা মাফ করে দিন। এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোকজন আশ্চর্য হয়ে গেল। মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করল।
পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের 2 বছরের খাজনা মিটিয়ে দিয়েছে। সমস্ত মিশরের লোক বলতে লাগলো, এমন ভালো মানুষ সারা মিশরে দ্বিতীয়টি দেখা যায় না। এই ব্যক্তি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশাহ হতো তাহলে কতই না সুখী হতাম। এভাবেই প্রথমে মিশরের বাদশাহ, তারপর মিশরের মানুষের মন জয় করে নিল। অতঃপর কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। একদিন মিশরের বাদশাহ বার্ধক্যজনিত ইন্তেকাল করলেন। তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল, কে হবে দ্বিতীয় রামেসিস। মিশরের বাদশাহ কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ে আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে একজন বলল, এইভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না। কে হবে মিশরের বাদশাহ? আপনারা সবাই আলোচনা করে বলুন। তখন সেখানে থাকা একজন বলল, হুজুর, আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান অর্থাৎ ফেরাউন, তার যেমন স্বাস্থ্য তেমন প্রকার, তাছাড়া সে তো খুবই ভালো, জনগণের কথাও ভাবে, আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত। তখন সেই বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলল, ঠিক আছে, তবে তাই হোক। সবার অনুমতিতে ফেরাউন হলো মিশরের বাদশা। যে লোকটি এতদিন তরমুজ বিক্রি করত, কবরস্থানের দারোয়ান ছিল, ভাগ্যের পরিবর্তনে আজ সে সমগ্র মিশরের বাদশা। আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না। এদিকে ফেরাউন মিশরের বাদশা হবার পরে আবার বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয়। একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল। তিনি হঠাৎ করে ঘোষণা করলেন, সমগ্র মিশরে গত 1 বছরের কোনো মানুষের খাজনা দিতে হবে না। এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে